তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার একটি নতুন প্র্যাকটিস সেট পঞ্চায়েতের পরীক্ষার জন্য নিয়ে এলাম। আমি এর আগে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য অনেকগুলা প্র্যাকটিস সেট করিয়েছি ইউটিউবতে। মাঝে অনেক দিন বন্ধ ছিল কিছু কারণবশত, তবে এবার থেকে নিয়মিত প্রতিদিনে একটি প্র্যাকটিস সেট আসবে। তো আজ থেকে শুরু করা হলো আজকের প্রথম প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে 20টি প্রশ্ন আছে। প্রশ্নগুলি দেখো, যদি ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরূপ আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করা যাক প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ থেকে কত বছর অর্থাৎ কত বছর হয়? তো এর সঠিক উত্তর হবে বি 5 বছর। প্রশ্ন সংখ্যা 2, সংবিধানের কত নম্বর তফসিলে শিডিউল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 29টি বিষয় উল্লেখ রয়েছে? তো এর সঠিক উত্তর হবে সি 11। এখানে একটু মনে রাখবে, অনেক সময় প্রশ্ন হয় যে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কটি বিষয়ের উল্লেখ আছে? 29টি। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রশ্ন সংখ্যা 3, জেলা পরিষদের সর্বোচ্চ প্রশাসনিক পদের জনপ্রতিনিধিকে কি বলা হয়? সভাপতি, সভাধিপতি, প্রধান ও বা কমিশনার? তো এর সঠিক উত্তর হবে বি সভাধিপতি। প্রশ্ন সংখ্যা 4, পঞ্চায়েত সমিতিতে সরকারি আধিকারিক হিসাবে সচিব, এটাকে সেক্রেটারি বলা হয়, হিসাবে কে দায়িত্ব পালন করে? বিডিও, জয়েন্ট বিডিও, এসডিও না এক্সটেনশন অফিসার? তো এর সঠিক উত্তর হবে বি জয়েন্ট বিডিও। প্রশ্ন সংখ্যা 5, ভারতে প্রথম কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে বি রাজস্থান। পঞ্চায়েত স্তরে অর্থ কমিশন গঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে এ 243 পঞ্চায়েতে নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি ও নির্বাচন পরিচালনার দায়িত্ব কার? ভারতের নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার না জেলা শাসক না বিডিও? তো এর সঠিক উত্তর হবে বি রাজ্য নির্বাচন কমিশন। প্রশ্ন সংখ্যা 8, গ্রাম সভার সাধারণ সভা বছরে অন্তত কতবার আহ্বান করা বাধ্যতামূলক? তো সঠিক উত্তর হবে বি 2বার। সাধারণত মে ও নভেম্বর মাসে এই সাধারণ সভা ডাকা হয়। ভারতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের জনক বলা হয় কাকে বা কাকে বলা হয়? বলবন্ত রায় মেহতা এর হবে সঠিক উত্তর। অপশান এ। পঞ্চায়েত রাজ ব্যবস্থায় দ্বিস্তর কাঠামোর সুপারিশ কোন কমিটি করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, জিবি-কে রাও কমিটি, এল-এম নরসিংহা কমিটি? তো এর সঠিক উত্তর হবে বি অশোক মেহতা কমিটি। প্রশ্ন সংখ্যা 11, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন? তো এর সঠিক উত্তর হবে এ বিডিও। প্রশ্ন সংখ্যা 12, পঞ্চায়েতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হতে হয়? 18 বছর, 21 বছর, 25 বছর না 30 বছর? তো এর সঠিক উত্তর হবে বি 21 বছর। প্রশ্ন সংখ্যা 13, গ্রাম সংসদ গঠিত হয় কাদের নিয়ে? গ্রামের সমস্ত অধিবাসীদের নিয়ে, গ্রামের সমস্ত নিবন্ধিত বা রেজিস্টার্ড ভোটারদের নিয়ে, শুধুমাত্র পঞ্চায়েত সদস্যদের নিয়ে, শুধুমাত্র পরিবারের প্রধানদের নিয়ে? তো সঠিক উত্তর হবে বি গ্রামের সমস্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সর্বোচ্চ কতজন নির্বাচিত সদস্য থাকতে পারে? 15 জন, 25 জন, 30 জন না 10 জন? তো সঠিক উত্তর হবে 30 জন। সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 30 জন। সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে? পার্ট 9,
এর সঠিক উত্তর হবে অর্থাৎ অপশান এ। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক এক্সিকিউটিভ অফিসার কে হন? জেলা শাসক। এর সঠিক উত্তর হবে অপশান এ। প্রশ্ন সংখ্যা 17, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 24 এপ্রিল, 15 আগস্ট, 2 অক্টোবর, 26 নভেম্বর। তো সঠিক উত্তর হবে এ 24 এপ্রিল। পঞ্চায়েতি এলাকা ভেঙে গেলে বা নির্দিষ্ট মেয়াদের আগে ভেঙে দেওয়া হলে কত মাসের মধ্যে নতুন নির্বাচন করা বাধ্যতামূলক হয়? 3 মাস, 6 মাস, 9 মাস না 1 বছর? তো এর সঠিক উত্তর হবে 6 মাস। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের 3টি স্তরে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? তো এর সঠিক উত্তর হবে বি 50%। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংবিধানের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? 42তম, 44তম, 73তম না 74তম? তো এর সঠিক উত্তর হবে সি 73তম। ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।